আসসালামু আলাইকুম। আজকে আমরা আংশিক ভগ্নাংশের টাইপ 3 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করি। এটা হচ্ছে প্রথম ম্যাথ। শর্তটা আবার একটু দেখে ফেলি। যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, একঘাত বিশিষ্ট দেখো উৎপাদক আছে এখানে, এগুলো একঘাত বিশিষ্ট উৎপাদক। এখানে উৎপাদক কিন্তু তিনটা আছে, x+3 এইটা দুইবার আছে। তিনটাই উৎপাদক আছে, তিনটাই একঘাত বিশিষ্ট এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি হয়। এখানে দেখো তো কোনটার পুনরাবৃত্তি হয়েছে, x+3 এর, মানে x+3 দুইবার আছে এখানে। এই ম্যাথটা শুরু করার জন্য এটা আগের মতোই। এখানে একটা সমতুল্য চিহ্ন দিলাম। এরপরে আমরা এখানে কি করি, যতগুলা উৎপাদক আছে ততগুলা টান দেই। এখানে উৎপাদক কয়টা আছে, এখানে দুইটা আছে আর এখানে একটা আছে, টোটাল তিনটা আছে। তিনটা টান দিব, একটা দুইটা তিনটা, আর মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করব। এখন আমরা কি করতাম, এগুলাতে একঘাত বিশিষ্ট উৎপাদক যেগুলা বা শুধু উৎপাদক যেগুলো এগুলো বসাই, 2x+3, আর কি আছে উৎপাদক x+3। এখন এইটাই আমরা কি বসাবো, এইটাই হচ্ছে মেইনলি এই টাইপের মেইন কনসার্ন, যে এইখানে কি হয়, এই যে যেটার পুনরাবৃত্তি হয়েছে এইটা মেইনলি সিরিয়ালি বসতে থাকে। সিরিয়ালি কিভাবে বসতে থাকে, যেমন ধরে নাও আমি যদি একবার x+3 দেই, তাহলে পরেরটায় x+3 হোল স্কয়ার দিব। বুঝতে পারছো? আবার যদি বলি, ধরে নাও x+3^4 আছে, তাহলে এখানে কি আছে, চারটা উৎপাদক আছে। এইটাকে আমরা ক্রমে কিভাবে লিখব, প্রথমে x+3 লিখব, তারপরে x+3 হোল স্কয়ার, তারপরেরটা x+3 হোল কিউব, তারপরেরটা x+3^4। এই যে এইটা এখানে কিন্তু 2 পর্যন্ত আছে। এইরকম আমরা সিরিয়ালি আগাতে থাকবো যত সময় পর্যন্ত না এই পাওয়ারের সাথে এইটা ম্যাচ হয়ে যায়। এখানে x+3 তো লিখে ফেলছি, এরপর এটা হবে x+3 হোল স্কয়ার। এখন এখানে যদি 4 হতো তাহলে টোটাল 4 আর 5টা উৎপাদক হইতো। এখানে 5টা টান দিতাম। এখানে একটা, আর এই ধরে নাও আরেকটা, আর এই দুইটা মেইনলি যোগ আকারে থাকতো। এখানে x+3 একটা উৎপাদক আছে, x+3 স্কয়ার আছে, তো এটা হবে x+3 কিউব, আর এটা হইতো x+3^4। এখন আসি মিলি, এটাই রাখি, আমি একটু বলে ফেলি। এখন আসি এগুলার উপরে কি হবে, যেহেতু নিচে আছে একঘাত বিশিষ্ট উৎপাদক, এটার উপরে হবে শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী বা একটা কনস্ট্যান্ট। এখানে এ হবে, এটার উপরে বি হবে, এটা তো আগের মতো। এখন এটার উপরে কি হবে, এখানেও দেখো এটা একঘাত বিশিষ্ট উৎপাদকই আছে, বাট দুইটা আছে। এইটার উপরেই মেইনলি কনস্ট্যান্ট বা শূন্য ঘাত বিশিষ্ট উৎপাদক হবে, এই শূন্য ঘাত বিশিষ্ট বহুপদী হবে। বা এখন এইটাই কি হবে, এইটাও x+3 একঘাত বিশিষ্ট উৎপাদক তিনটা আছে, এইটার উপরেও একটা কনস্ট্যান্ট হবে, এইটার উপরেও কনস্ট্যান্ট হবে। তো আশা করি এটা কিভাবে আগানো লাগে এটা বুঝতে পারছো। এখন আমরা বাকি সবগুলা মুছে ফেলি, শুধু এই ম্যাথটাই আমরা আগাই। এখন আগের মতো আমরা এই যেটা নিচে আছে এটা দ্বারা ওইদিকে গুণ করে দেই, into x+3 whole square plus b into 2x+3 x+3 plus c into 2x+3। এখন আমরা কি করি, এখন আমরা এটাকে 0 সেট করে মেইনলি a b আর c এর ভ্যালু বের করি। এখানে 0 সেট করলে x এর ভ্যালু আসবে একটা -3/2, আরেকটা আসবে -3। এখন একটা জিনিস আমি জাস্ট বলবো তোমাকে চেক করার জন্য, যে আমরা তো জানি এখানে 0 সেট করতে পারি, আরেকটা হচ্ছে সহগ সমীকৃত করে। এই ম্যাথে মেইনলি সহগ সমীকৃত করা লাগতে পারে। এখন এইটা যদি সহগ সমীকৃত করা লাগে, তাহলে আমরা আগে থেকে একটু আইডেন্টিফাই করে ফেলবো যে আসলে এটা সহগ সমীকৃত করা লাগে কিনা, কিভাবে। আমরা মেইনলি একবার এই মানগুলা দিয়ে একটা চেক দিব বলতে আমি বুঝাই তোমাদেরকে। ধরে না এখানে প্রথমে আছে -3 দিয়ে যদি আমি চিন্তা করি, -3 এইখানে যদি বসাই, এখানে -3 + 3 এই টার্মটা মেইনলি 0 হয়ে যাবে। -3 এইখানে যদি বসাই তাহলে এই টার্মটাও মেইনলি 0 হয়ে যাবে, বাট এখান থেকে আমরা c এর ভ্যালু পাবো। -3 দিয়ে আমরা শুধু c এর ভ্যালু পাবো। এখন আসি -3/2 দিয়ে। -3/2 এইটাই বসাইলে আমরা 0 পাবো না। এইটাই যদি বসাই -3/2, এইটা মেইনলি 0 পেয়ে যাব, আর এখানেও মেইনলি 0 পেয়ে যাব। তার মানে আমরা
এ এর ভ্যালু পাইতেছি -3/2 দিয়ে, আর সি এর ভ্যালু পাইতেছি -3 দিয়ে। বাট আমাদের কিন্তু ভি এর ভ্যালু কিন্তু আমরা পাইতেছি না। এখন এই যে বি এর ভ্যালু, এই বি এর ভ্যালুর জন্য মিলিয়ে আমাদের সহগ সমীকৃত করতে হবে। সো আমরা এইটা আইডেন্টিফাই এখন করে ফেলতে পারছি যে এই ম্যাথটায় সহগ সমীকৃত করা লাগবে। এখন সহগ সমীকৃত যখনই আমরা আইডেন্টিফাই করে ফেলবো যে কোনো ম্যাথে সহগ সমীকৃত করা লাগতেছে, তখনই আমরা এই যে এই লাইনগুলো আমরা আরো এক্সটেন্ড করব। কিভাবে এক্সটেন্ড করব আমি দেখাই তোমাদেরকে। এই যেগুলা লিখছি এগুলো মুছে ফেলি। সো যদি দেখাই তাহলে দেখো মিলে এখানে যেগুলো আছে এগুলো জাস্ট আমরা কি করব, গুণ দিয়ে দিব। সো এখানে এ রেখে এটাকে যদি সূত্রে ভাঙাই, x² প্লাস 6x প্লাস 9 প্লাস বি ইন্টু এটা যদি গুণ দেই 2x² প্লাস 3x প্লাস 6x প্লাস 9 প্লাস 2cx প্লাস 3c। এখন এর পরের লাইনে যদি আবার ক্যালকুলেশন করি, এটা হবে ax² প্লাস 6ax প্লাস 9a প্লাস twice bx² প্লাস thrice bx প্লাস 6bx প্লাস 9b প্লাস 2cx প্লাস 3c। এখন এর পরের লাইন হবে যে x² যে মেইনলি এর পরের গুলো x² x এইগুলা মিলিয়ে আমরা কমন নিব, মানে যেই পদে x² আছে ওইগুলা মিলিয়ে একসাথে করব, আর যেখানে x আছে ওইগুলো একসাথে, আর ধ্রুব পদগুলো একসাথে। সো এখন যদি আমরা x² যদি আমরা কমন নেই, দেখো কি থেকে কমন যাবে, a যাবে, আর x² থেকে 2b যাবে, প্লাস এর 2b, আর তো x² নাই। এখন x থেকে যদি আসি, x থেকে হবে 6a প্লাস thrice b প্লাস 6b প্লাস twice c প্লাস এখন বাকি কনস্ট্যান্ট গুলা 9a প্লাস 8b প্লাস 3c। এই হইল মেইনলি আমাদের ইকুয়েশন। সো আমরা মেইনলি দুইটা মার্ক করব। একটা হইতেছে এইটা, এইখান যেইটা দেখাইতেছি এইটা হইতেছে মেইনলি শুধু না যে দুইটাই ইউজ করে, দুইটা ইউজ করে সহগ সমীকৃত এবং x এর বিভিন্ন ভ্যালু ইনপুট দিয়ে। সো এখন যদি আমরা এটাকে 1 নাম্বার ইকুয়েশন আর এইটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দেই, তাহলে আমরা ম্যাথটা আগাইতে পারবো। এখন কিভাবে আগাবো এটা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে প্রথমে আমরা মেইনলি x এর যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো দিয়ে মেইনলি আমরা a আর c এর যে ভ্যালু ছিল ওই দুইটা ভ্যালু বের করব। সো এখন x equals to -3/2, এইটা আমরা মেইনলি 1 নং ইকুয়েশন এ বসিয়ে পাই কি হবে, -3/2 হোল স্কয়ার। আর এখানে সরি 1 নাম্বার ইকুয়েশন এইটা না, 1 নাম্বার ইকুয়েশন এর উপরেরটা, এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। এটা মুছে ফেলি। এখন এইখানে থেকে আমরা কিসের ভ্যালু পাবো, a এর ভ্যালু, -3/2 প্লাস 3 হোল স্কয়ার। এখান থেকে এইটা 0 হবে আর এইটাও মেইনলি 0 হবে। সো এখান থেকে যদি আমরা a এর ভ্যালু ক্যালকুলেট করি, a এর ভ্যালু আসবে 1। এখন আমরা x equals to -3 যেটা এইটা 1 নং ইকুয়েশনে বসিয়ে পাই, 1 নং ইকুয়েশন এ বসিয়ে -3 হোল স্কয়ার, এটা তো 0 আসবে, এটাও 0 আসবে, আর শুধু এইখান থেকে আমরা ভ্যালু পাবো 2.-3 প্লাস 3। সো এইখান থেকে c এর ভ্যালু আমরা পাবো -3। এখন আমরা আসবো মেইনলি সহগ সমীকৃততে। এখন সহগ সমীকৃত আমরা কই থেকে করব, এইখান থেকে মেইনলি সহগ সমীকৃত করব। এখন সহগ সমীকৃত জিনিসটা কি এটা যদি আমরা একটু দেখি, এই ধরে নাও একটা ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c, আর এইখানে ধরে নাও আছে dx প্লাস e। সো এইখান থেকে যদি আমরা x² এর সহগ সমীকৃত করি, x² এর সহগ যদি সমীকৃত করি তাহলে আমরা পাবো
এ এখানে এক্স স্কোয়ারের সহগ এবং এইখানে এক্স স্কোয়ারের সহগ। এখানে যেহেতু এক্স স্কোয়ার নাই, তার মানে কি আছে, 0.x² আছে। তাহলে এইখান থেকে যদি এই ইকুয়েশন থেকে যদি আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, তাহলে আমরা পাবো a ইকুয়ালস টু 0। আর এক্স এর সহগ সমীকৃত যদি করি, তাহলে পাবো b ইকুয়ালস টু d, এবং ধ্রুবপদের সহগ সমীকৃত করলে আমরা পাবো c ইকুয়ালস টু ই। আশা করি তোমরা বুঝতে পারছো। সো সেম আমরা এই যে 2 নম্বর ইকুয়েশন, এখান থেকে যদি আমরা সহগ সমীকৃত করি, আমরা মেনলি যে কোনো কিছু সহগ সমীকৃত করলে আমরা মেনলি আনসারটা পেয়ে যাব। তো আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, তাহলে দেখো আমরা কি পাই। এখানে এক্স স্কোয়ারের সহগ 1 ইকুয়ালস টু এইখানে এক্স স্কোয়ারের সহগ, ডান দিকে এক্স স্কোয়ারের সহগ a প্লাস টুয়াইস বি। সো এখান থেকে যদি আমরা বি এর ভ্যালু হিসাব করি, বি এর ভ্যালু আসবে 0। তার মানে এই ইকুয়েশনে a এর ভ্যালু যদি আমরা 1, b এর ভ্যালু 0 বসাইলে এই টার্মটাই টোটালি ভ্যানিশ হয়ে যাবে, এবং c এর ভ্যালু আমরা বসাবো -3। তো বসাইলে আমরা যে আনসারটা পাবো এটাই হবে মেইনলি আমাদের আনসার। সো এখন আমরা পরের ম্যাথে যাই। সো এই ম্যাথটা আমি তোমাদের জন্য মেইনলি HW এ রেখে দিছি। এটাকে তোমরা ভাঙাবা, ভাঙানোর পরে তোমরা মেইনলি এটা করে এ বি সি বা যেই ভ্যালুগুলো আসবে এগুলো আমাদের কমেন্ট সেকশনে মেইনলি এটার আনসারটা দিবা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এইটাও মেইনলি তোমাদেরকে প্রকৃত ভগ্নাংশ হইতে হবে। এটা শর্ত হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই দেখো প্রকৃত ভগ্নাংশ, এবং প্রকৃত ভগ্নাংশ হইতে হলে এখানে দেখো হাইয়েস্ট এই পদ হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 2x, দুইটা যদি আমরা গুণ দেই তাহলে হবে 2x³ আর এখানে আছে এক্স স্কোয়ার। সো নিচে যে বা হরে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা বড় আছে, মানে কিউব আছে, আর এখানে 2 আছে। সো এটা মেইনলি প্রকৃত ভগ্নাংশ। সো এখন যেই টাইপ 3 আমরা পড়বো এটা সবই প্রকৃত ভগ্নাংশ নিয়ে, তাই এটা নিয়ে আমি আর সামনে আর এটা নিয়ে কিছু বলবো না। বাট এই টাইপ 3 যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমরা কিভাবে করব, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। ওই টাইপ থেকেও কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো এখন যদি আবার পরের কোয়েশ্চেনটা দেখি, এইটা তো HW। এখন এই ম্যাথটা করে দেওয়ার কারণ একটাই হচ্ছে, এই ম্যাথটা আমি সম্পূর্ণ সহগ সমীকৃত দ্বারা করব। এখন যদি এটা সলিউশন করি, সো দেখবা এখানে কয়টা আছে উৎপাদক, 3টা আর 1 4টা। সো 4টা টান দিব, 1টা 2টা 3টা 4টা। সো প্রথমে আছে x-2, এরপরে আছে x-1। এখন x-1 3টা আছে, তার মানে পরেরটা হবে x-1 স্কোয়ার, এরপরেরটা হবে x-1 কিউব। এইগুলো আবার প্লাস দ্বারা যুক্ত করব। যেহেতু সবগুলাই তোমাদের একঘাত বিশিষ্ট উৎপাদক, তাহলে এইগুলোর উপরে আমরা কনস্ট্যান্ট দিয়ে দিতে পারি a b c আর d। এখন আমরা কি করব, এখন আমরা এইটা এইদিকে গুণ দিয়ে দিব। সো x² ইকুয়ালস টু a ইন্টু x-1 হোল কিউব প্লাস b ইন্টু x-2 ইন্টু x-1 হোল স্কোয়ার প্লাস c ইন্টু x-2 ইন্টু x-1 প্লাস d ইন্টু x-2। এখন আমরা মেইনলি গুণ করে দিব, যেহেতু আমরা শুধু সহগ সমীকৃত দ্বারা এই ম্যাথটা সলভ করব। এখানে a ইন্টু, এখন এইটাকে সূত্রে ভাঙাবো। এটা হচ্ছে aq মাইনাস bq মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার। সো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো, সূত্রটা সবার মুখস্থ রাখা উচিত এটা। সো প্লাস b ইন্টু x-2 ইন্টু এটা সূত্রে ভাঙাইলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস c ইন্টু এটা যদি গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়াইস এক্স প্লাস 2 প্লাস ডিএক্স মাইনাস টুয়াইস ডি। এখন আবার যদি এটাকে ভাঙাই, এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে, এখন এটাকে সিম্পলি আমরা যদি গুণ করে দেই, এটা হবে এ এক্স কিউব মাইনাস এ মাইনাস 3a এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস, এখন এইটা যদি গুণ দেই তাহলে হবে b ইন্টু এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়াইস
এক্স স্কোয়ার, আচ্ছা এটা আবার চেক করি যদি, এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 প্লাস এখন এটা যদি গুণ দিয়ে দেই cx স্কোয়ার মাইনাস এটা যদি যোগ করি মানে মাইনাস মাইনাস যদি কি করি মাইনাস এক্স মাইনাস টুয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স, সো থ্রাই cx প্লাস টুয়াইস c প্লাস dx মাইনাস 2d। এখন এটাকে আবার ক্যালকুলেশন করা লাগবে, সো ax কিউব মাইনাস a মাইনাস থ্রাইস a x স্কোয়ার প্লাস 3ax প্লাস bx কিউব, এইটার এটা হিসাব করলে মাইনাস 4b x স্কোয়ার, আর এইটা হিসাব করলে প্লাস 5bx টুয়াইস b। তারপরে তো এগুলো আছেই, সো এগুলো যদি লিখি প্লাস c x স্কোয়ার মাইনাস 3cx প্লাস টুয়াইস c প্লাস dx মাইনাস টুয়াইস d। এখন এইখান থেকে মেইনলি আমরা কমন নিব, সো এখন এইখান থেকে কমন নেওয়া পরের পেজে না নিয়ে আমি এইখানে এই অংশটুকু মুছে এইটা লিখে দিই মিলি। এখন এই অংশের পরের লাইন হবে এইটা, এখানে হবে x স্কয়ার ইকুয়ালস টু, এখানে হাইয়েস্ট হচ্ছে কিউব x কিউব, সো x কিউব কমন নিলে a এইটা বাদ গেল, আর কি কিউব আছে, হ্যাঁ প্লাস b, আর তো কিউব নাই। এখন প্লাস এক্স স্কোয়ার, এখন এক্স স্কোয়ার যুক্ত টার্ম হচ্ছে মাইনাস থ্রাইজে মাইনাস 4b প্লাস সি, আর তো টার্ম নাই, এরপরে আছে এক্স, এক্স যুক্ত টার্ম হচ্ছে এইটা থ্রাইজে প্লাস 5b মাইনাস থ্রাইস সি প্লাস ডি। এখন সব ধ্রুবপদ হচ্ছে মাইনাস টুয়াইস বি, সরি এখানে মাইনাসের এ আছে, মাইনাস এ মাইনাস টুয়াইস বি প্লাস টুয়াইস সি মাইনাস টুয়াইস ডি, এইটাও শেষ এইটাও শেষ। সো এই আমরা ইকুয়েশন একটা পাইলাম। সো এখন এইখান থেকে মেইনলি আমরা সহগ সমীকৃত করব। সো সহগ যদি সমীকৃত করি তাহলে এটা মুছে লিখে ফেলি। সো এইখান থেকে আমরা এক্স কিউবের যদি সহগ সমীকৃত করি, এইখানে দেখো কোনো এক্স কিউব নেই, তাহলে এখানে কি আছে, 0 আছে, 0 ডট এক্স কিউব আছে এইখানে যোগ আকারে। সো এক্স কিউবের যেটা a প্লাস বি ইকুয়ালস টু হবে 0। এখন এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে কি হবে, এখানে এক আছে, তাহলে এইটা ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এ মাইনাস 4b প্লাস সি ইকুয়ালস টু হবে 1। এরপরে এক্স এর সহগ সমীকৃত করলে আসবে 3a প্লাস 5b মাইনাস টুয়াইস সি প্লাস ডি ইকুয়ালস টু আসবে 0। আর এরপরে আর কি ইকুয়েশন আর আছে, এইটা ধ্রুবপদের সহগ সমীকৃত করলে হবে প্লাস টুয়াইস সি মাইনাস টুয়াইস ডি ইকুয়ালস টু 0। এখন এই চারটা ইকুয়েশন যদি তোমরা সলভ করে ফেলো তাহলে মেইনলি তোমরা এ বি সি আর ডি এর ভ্যালু পেয়ে যাবে। সো এই চারটা ভ্যালু যদি তোমরা সলভ করো তাহলে এ এর ভ্যালু পাবা 4, বি এর ভ্যালু পাবা -4, সি এর ভ্যালু পাবা -3, ডি এর ভ্যালু পাবা -1। আর মেল আছে কিনা, না নাই। আচ্ছা, আর এইগুলা যদি তোমরা এখানে বসায় দাও তাহলে মেইনলি তোমাদের এই আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।